ইতিহাসের সবচেয়ে রহস্যময় রাত। এক রাতেই বদলে গিয়েছিল আকাশ ও জমিন। কি ঘটেছিল সেই রাতে? চলুন শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া। যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর দোষে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়ে। বিশ্বের সব রাজা বুবা হয়ে পড়ছিলেন, অর্থাৎ তারা কেউ আর কথা বলতে পারতেছিল না। সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের সব জাদু অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছ? সে বলল, কাল রাতে কি হয়েছিল? রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখেছি আকাশ এবং জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা আলাইহিসসালাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজ খবর নেও যে কি ঘটেছে কাল রাতে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে, কই কিছুই তো দেখলাম না। বড় শয়তান বা শয়তানের নেতা তাদের বলল, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। আর তারপর সে মক্কার কাবার আশেপাশে অঞ্চলে চলে আসলো। সে দেখল ফেরেশতারা কাবার চারদিক ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে আসেন এবং চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ওরে অভিশপ্ত, ফিরে যা। সে বলল, হে জিব্রাইল, আমার একটা প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। শয়তান প্রশ্ন করল, তার মধ্যে আমার কি কোনো কর্তৃত্বের অংশ আছে? সে তথা ইবলিস বা শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে আমার কি কোনো অংশ আছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আছে। ইবলিস বলল, আমি সন্তুষ্ট হলাম। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগল। এত পরিমাণ দুধ নির্গত হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনীর দিকে যেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনীর দুধ দোহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান একটি শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বললেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকেই হার মানালো। আমার সাথের মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগল, এটা কি সেই দুর্বল সওয়ারি যার ওপর তুমি প্রথম এসেছিলে? তারপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও, এখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তা তো চারণ ক্ষেত্রেই বিশেষত্ব ছিল না, বরং গায়বী মদদ এবং বরকতের মধ্যে নিহিত ছিল, তা ওই সমস্ত লোক কোথায় পাবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।